नमस्कार बंधुरा सुमी रेसेले आपनादेर सबाइके स्वागत। आशा करी सकले सुस्थ आछेन, भालो आछेन। आजके एकटा माटनेर रेसिपि आपनादेर संगे शेयर करब। दইয়ের घोल और गोलमरिच बाटा दिए এই মাটনের রেসিপি খেতে অসাধারণ হয়। একটু নতুন ধরনের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি 500 গ্রাম খাসি মাংস নিয়েছি। মাংসটাকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। কিছুটা গোলমরিচ নিয়েছি, একটা বড় সাইজের পেঁয়াজ সেদ্ধ করে বেটে নিয়েছি 100 গ্রামের মতন টক দই আর আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। শুকনো খোলায় গোলমরিচগুলোকে একটু ড্রাই রোস্ট করে নেব। করে নিয়ে গোলমরিচটাকে গুঁড়ো করে নেব। মিক্সির বাটিতে গোলমরিচটা ঢেলে গুঁড়ো করে নিয়েছি। এদিকে মাংসর মধ্যে গুঁড়ো করে নেওয়া গোলমরিচ থেকে বেশ কিছুটা গোলমরিচ, 1 চামচের মতন আদা রসুন বাটা আর 1/4 টিস্পুন গোলমরিচ গুঁড়ো আর 1/4 টিস্পুন নুন দিয়ে ভালো করে মাংসটাকে মেখে নিয়ে 1 ঘন্টার জন্য রেখে দেব। আপনারা চাইলে আগের দিনও মাংসটাকে এইভাবে ম্যারিনেট করে রেখে দিতে পারেন। কড়াইতে দিয়ে দিয়েছি বেশ খানিকটা তেল। এখানে 3 টেবিল চামচ তেল দিয়েছি। সর্ষের তেলে রান্নাটা হবে। তেলটা গরম হলে এর মধ্যে 2টো তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিয়েছি। ফোড়নের ভাজা গন্ধ বেরোলে আমি এখানে 1.5 খানা বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়েছি। পেঁয়াজটাকে একটু লালচে রং হওয়া পর্যন্ত ভেজে নেব। খুব মিহি করে কাটিনি, জাস্ট ছোট ছোট টুকরো করে পেঁয়াজটা কেটে নিয়েছি। গোল্ডেন ব্রাউন কালার ধরার সঙ্গে সঙ্গে ম্যারিনেট করা মাংসটা দিয়ে পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে ভেজে নিয়েছি। 5 থেকে 7 মিনিট ধরে মিডিয়াম গ্যাসে মাংসটাকে ভালো করে ভেজে নিতে হবে। মাংসটা ওদিকে ভাজা হতে থাক, এদিকে আমি দইয়ের ঘোলটা তৈরি করে নেব। তার জন্য এর মধ্যে দিয়ে দিয়েছি 1/4 টিস্পুন নুন আর 1/4 টিস্পুন গোলমরিচ গুঁড়ো। সবকিছু দিয়ে ভালো করে দইটাকে ফেটিয়ে পরিমাণ মতো জল দিয়ে একটা ঘোল তৈরি করে নেব। মানে যে পরিমাণের গ্রেভি মাংসটার মধ্যে রাখবেন সেই পরিমাণে জল ব্যবহার করবেন। এইটা বেশি ঝোল হয় না, এই রান্নাটা একটু কষা কষা হয়, তাই এখানে আমি 1 কাপের মতন জল ব্যবহার করব। করে একটা পাতলা ঘোল তৈরি করে নেব। মাংসটা ভালোভাবে ভাজা হয়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা পেঁয়াজ। এখানে আমি বড় সাইজের একটা গোটা পেঁয়াজ সেদ্ধ করে রেখেছিলাম, সেইটা দেব আর আদা রসুন বাটাটা দেব। আদা রসুনের সঙ্গে আমি 2টো কাঁচা লঙ্কাও বেটে নিয়েছি। সমস্ত কিছু দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। পেঁয়াজ আদা রসুনের যাতে কাঁচা গন্ধটা না থাকে। ভালো করে মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে অ্যাড করব কিছু গুঁড়ো মশলা। দিয়ে দেবো 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সমস্ত কিছু দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মিডিয়াম গ্যাসে মাংসটাকে খুব ভালোভাবে কষাতে হবে যতক্ষণ না মাংস থেকে তেল ছেড়ে আসছে। এই সময় পরিমাণ মতো নুনটা স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। খেয়াল রাখবেন ঘোল তৈরি করার সময় কিন্তু আমি তার মধ্যেও নুন অ্যাড করেছি, তাই এই সময় যে নুনটা অ্যাড করবেন সেটা একটু দেখে নিয়ে করবেন। খুব ভালোভাবে মাংসটাকে কষাতে কষাতে মাংস গা থেকে যখন খুব ভালোভাবে তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব আরও 1/2 চামচের মতন গোলমরিচ গুঁড়ো। রান্নাটা ঝালের স্বাদ আনার জন্য গোলমরিচ ব্যবহার করা হবে বিভিন্ন পার্টে। গোলমরিচ দিয়ে খুব ভালোভাবে কষাতে হবে। কষাতে কষাতে মাংসটা বেশ খানিকটা রং পরিবর্তন হয়ে যাবে। এই সময় তৈরি করে রাখা ঘোলটা এর মধ্যে অ্যাড করে দেব। ঘোলটা দিয়ে গ্যাসটাকে কিন্তু একদম সিম করে দিতে হবে, না হলে কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। দিয়ে 2-1 মিনিট একটু নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিয়ে 2-1 মিনিট একটু স্ট্যান্ডিং টাইমে রাখার পরে সম্পূর্ণ মিশ্রণটাকে মিক্সিতে আমি এই প্রেসার কুকারে ঢেলে দেব। প্রেসার কুকারে ঢেলে দিয়ে একদম সিমেতে 2টো সিটি দিয়ে নেব। এই সময় এর মধ্যে সামান্য গোলমরিচ গুঁড়ো অ্যাড করব, সাথে 2টো কাঁচা লঙ্কা। ঢাকা দিয়ে দেব প্রেসার কুকারের ঢাকনা। একদম সিমে 2টো সিটি দেওয়ার পর প্রেসার কুকার ঠান্ডা হলে রেডি হয়ে যাবে গোলমরিচ বাটা আর ঘোল দিয়ে তৈরি করা এই মাটন। আমাদের বাড়িতে এই মাটন পাঁঠার মাংস তৈরি হতো, কিন্তু এখন পাঁঠার মাংস যেহেতু বেশি পাওয়া যায় না, তাই খাসির মাংস দিয়েই রান্নাটা করা হয়। হাতের কাছে যদি পাঁঠার মাংস পান তাহলে অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। উপর থেকে সামান্য গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে গরম ভাত, রুটি, তন্দুরি, পরোটার সঙ্গে সার্ভ করতে পারবেন।
আশা করি রেসিপিটা আপনাদের সকলের ভালো লাগলো। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে দেবেন। আজকের মতন এতটাই। নমস্কার, ভালো থাকবেন।